জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে অবস্থান নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে শনিবার আটক করে শিক্ষার্থীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগকে সরাসরি মদদ দেয়া রোমানকে আটকের মাত্র কয়েক ঘন্টা পরই মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যার পুরো সাফল্য শেখ হাসিনার চাতুকার গণমাধ্যম প্রথম আলোর। প্রথম আলো খবরটির শিরোনাম করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থার পর টেনে হিচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা। এর ফলে পুরো ঘটনার দায়ভার পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4 নেতার ওপর। অর্থাৎ সংবাদ মাধ্যমটি দেশব্যাপী ন্যারেটিভ ছড়িয়েছে, যা দেখে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষার দায়িত্ব পালন করতে আসলে শিক্ষককে ধাওয়া করে চাকসু নেতারা। ফ্যাসিস্টের সহযোগী এই শিক্ষকের বিরুদ্ধে মব সৃষ্টি করে তাকে হেনস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে। এমনকি ওই শিক্ষককে আটকের নিন্দাও জানায় পত্রিকাটি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রোমান শুভ হাসিনার আমলে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় ছাত্রলীগের নেতাদের নিয়ে বসতেন মদের আসরে। প্রশাসনের নাকের ডগায় হাসিনার দোসর এই শিক্ষকের সাথে এখনও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সভাপতি ও সম্পাদকের নিয়মিত যোগাযোগ রয়েছে। শিক্ষার্থীরা তার মোবাইল জব্দ করার পর বের হয়ে আসে এমন ভয়াবহ তথ্য। তার বাসায় সে মদ এবং গাঁজা সেবন করার জন্য ডাকতো। এই যে আপনারা দেখেন পট করো, এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে। এগুলো কখনো খারাপ কিছু না, পট নাকি কখনো খারাপ কিছু না। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ভাষায় পট মানে গাঁজা বোঝানো হয়। এরকম অনেক স্ক্রিনশট আছে, আমরা এটা আপনাদেরকে দিব। এছাড়াও সে ছাত্রলীগকে উস্কে দিত মারার জন্য। যে দেখেন ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ তার যে কথোপকথন, যে স্যার আপনি টেনশন করিয়েন না, ও কি জানে না নেত্রীকে, হাসান মোহাম্মদ রোমান শুভ, জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ বলছে, ও কি জানে না নেত্রীকে কটূক্তি করায় 2জন টিচারের কি হয়েছিল। তার মানে টিচারের সাথে পর্যন্ত আরো কি করছে এগুলা উঠে আসছে। এবং তখন বলছে খালেদ মাসুদ যে স্যার ওর ক্যাম্পাসে ঘোরাফেরা করাই অফ করতেছি, মানে একজন ছাত্রীর নাম এটা বলছে। এরকম আরো অনেকগুলো অভিযোগ আছে। তো আমরা যখন আজকে তার এখানে আনা হয়, তাকে আমরা দেখতে পাই যে তার ফোনের মধ্যে, এখানে দেখেন আপনারা, নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুবেল, রুবেলের সাথে তার কনভারসেশন, এটা হচ্ছে রিসেন্টলি, এবং তার কল লিস্টে দেওয়া আছে যে ইয়েস্টারডে রুবেল তাকে কল দিয়েছিল। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইকবাল টিপু, সে হচ্ছে সেক্রেটারি ছিল এবং ছাত্রলীগের কমিটি এখন পর্যন্ত এই কমিটি রানিং। দ্যাট মিনস নিষিদ্ধ ছাত্রলীগের রানিং কমিটির সভাপতি, সেক্রেটারি। এরপর আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার, এরপর আপনারা দেখবেন এখানে আবরার শাহরিয়ার, সে কুখ্যাত সন্ত্রাসী, সবাই জানেন আপনারা, তার সাথে তার কনভারসেশন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনে গণহত্যার সাথে রোমান সরাসরি জড়িত বলেও অভিযোগ রয়েছে। নিরীহ ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেয়া আবরার শাহরিয়ারের সাথে এখনো শিক্ষক রোমানের যোগাযোগ আছে বলেও জানিয়েছেন চাকসুর নেতারা। তবে প্রথম আলো এর সবকিছুই সুকৌশলে এড়িয়ে গেছে। ওই আবরার শাহরিয়ার এবং সেই হচ্ছে 15 তারিখে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যারা 14 তারিখে রাতে যারা আন্দোলন করছে 0 পয়েন্টে, তাদের উপর হামলা করেছে তার নেতৃত্বে সেই আবরার শাহরিয়ার। এখনো পর্যন্ত সেই আবরার শাহরিয়ার সাথে তার কনভারসেশন আছে। চাকসু নেতা, শিক্ষার্থী সহ সবাই যখন প্রমাণ সহ অভিযোগগুলো সামনে আনেন, ঠিক তখনই সাধারণ শিক্ষক হিসেবে পুরো ঘটনাটি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে প্রথম আলো। বাংলা এডিশনকে এমন কথাই জানিয়েছেন চাকসুর মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি। তাহলে প্রথম আলো যে শুধুমাত্র কিছু ইনফরমেশন হাইড করে আর কিছু ইনফরমেশন নিউজের মধ্যে দিয়েছে, শুধুমাত্র শিক্ষক লিখেছে, সেটা আমার কাছে মনে হয় পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত। এবং আমার কাছে এটা সন্দেহজনক মনে হয় যে প্রথম আলো কি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে মদত দিচ্ছে কিনা, এটা আমার কাছে সন্দেহজনক মনে হয়। এত সব অভিযোগ থাকার পরও রোমানের বিরুদ্ধে মামলা নিতে শুরুতে টালবাহানা করেন হাটহাজারী থানার ওসিও। এমনকি মামলার বিষয়ে শিক্ষার্থীরা একাধিক অনুরোধ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপে মামলা নেননি হাটহাজারী থানা। মামলা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না, মামলা দিচ্ছে আমি, আমার নাম দেওয়া। আমি একে পাবো কোথায়? আমাকে পাবে না, যে আমি আছি এখানে। আপনি তো এখানে আছেন, কিন্তু আছেন কোথায়? রোমানের বিরুদ্ধে মামলা নিতে পুলিশের অস্বীকৃতি সহ প্রথম আলোর মিথ্যা সংবাদে দেশের মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করেন চাকসুর জিএস সাইদ বিন হাবিব। এত সব নিষিদ্ধ ছাত্রলীগের সাথে প্রমাণ থাকার পরেও তাকে কোনো মামলা দেয়া যায় নাই, পুলিশ প্রশাসন নেয় নাই। কিন্তু প্রথম আলো যে কাজটা করছে, যে
কেবলমাত্র তাকে একজন সম্মানিত শিক্ষক এগুলা হিসেবে তাকে উল্লেখ করছে। তো স্বাভাবিক, একজন শিক্ষক মানুষ, তিনি সম্মানিত মানুষ, কিন্তু তার ব্যাপারে যে অভিযোগগুলো আছে শিক্ষার্থীদের, সেই অভিযোগগুলোর ব্যাপারে প্রথম আলো কোথাও উল্লেখ করে নাই। এবং একই সাথে তার ফোনে যে এই নিষিদ্ধ ছাত্রলীগের যোগসাজশের যেই প্রমাণগুলা পাওয়া গেছে, এগুলোর কথা কিন্তু প্রথম আলো তার রিপোর্টের মধ্যে উল্লেখ করে নাই। তো এই জন্য প্রথম আলো শুরু থেকে এই ঘটনা যখন তাকে যখন প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তো নিয়ে আসার পরে প্রথম আলো দেশব্যাপী একটা ন্যারেটিভ ছড়ায় দেয় যে ওনাকে মব করা হয়েছে অথবা ওনাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটে নাই। রোমানকে শুরুতে প্রবলেম বয় হিসেবে পরিচয় করালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান প্রক্টর। এই নিয়ে প্রক্টরের সাথে বাগবিতণ্ডায় জড়ান চাকসুর নেত্রী রীতা। পরে তাকে নামমাত্র মুচলেকা দিয়ে ছেড়ে দেয় চবি প্রশাসন। না, আমার রেসপেক্ট করার দরকার নেই। আমার রেসপেক্ট যতটুকু এতটুকু আমি পাইছি। না না, তুমি ওকে ধরবা না, তুমি তো এই করতে পারো না, এই করতে পারো না। প্রথম আলোর এমন মিথ্যা সংবাদের নিন্দা জানিয়েছেন চাকসু নেতারা। প্রথম আলোর মতো গণমাধ্যমের মিথ্যাচার এবং প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে এভাবেই বারবার পার পেয়ে যাচ্ছে আওয়ামী দোসর রোমানের মতো ফ্যাসিস্টরা, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একটা ক্লাস তিনি গত 13 বছর নেন নাই, কারণ তিনি পলাতক ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।